আমরা এখন সাঙ্গম ইন্ডিয়ান অয়েলের ইডির গেস্ট হাউস সেখানে আছি। এটা হচ্ছে আমাদের রুম। এই জাস্ট ঢুকলাম ইডি গেস্ট হাউস ইন্ডিয়ান অয়েল। আমরা এই 10-15 মিনিট আগে পৌঁছে অফিসের কাজ শুরু করেছি। অসাধারণ গেস্ট হাউস, কোনো তুলনা হবে না। মোটামুটি হলদিয়া আমরা 8-10টা জায়গাতে থাকলাম, কিন্তু এই গেস্ট হাউসটার বিউটিটা আরও সুন্দর। ইন্টেরিয়ার ডেকোরেশন তো আমার খুব ভালো লাগছে। একটু সিলিংটা দেখা, কি সুন্দর বিউটিফুল ফিনিশিং। আমার খুব ভালো লাগে ইন্টেরিয়ারটা। লাইটিং কোয়ালিটিও খুব ভালো, ওয়াল কালার একটা অসাধারণ লুক এনে দিয়েছে, এক্সিকিউটিভ লুক আছে। যেরকম অ্যামিনিটিস থাকে সেরকমই রয়েছে। আমি দেখলাম এখানে রয়েছে গোদরেজের, ওরা গোদরেজ, এটা দেখ তোমার কি, এটা গোদরেজের সমস্ত ফার্নিচার্স ওরা ইউজ করছে। এটা গোদরেজ ইন্টেরিয়র না, গোদরেজ কি জানি এটার নাম, এটা হচ্ছে গোদরেজ ইন্টেরিয়র প্রোডাক্ট। সোফা খুব স্মার্ট লুক। পর্দারও আমি দেখলাম এখানে একটু ডিফারেন্ট পর্দা। ইন্ডিয়ান অয়েলের ওই দিকের গেস্ট হাউসটা একরকম ছিল, এই দিকেরটা আর এক রকম। এটা একদম নদীর পাড়ে, মানে উল্টো দিকেই নদী। সামনে এলইডি রয়েছে, ওখানে ঘড়িটাও আমার খুব সুন্দর লাগছে, দেখাটা খুব সুন্দর টাইমিং ঘড়ি দিয়েছে ওটা। একটা টাইম সেট করা যায়, আপনি ইচ্ছে করলে ওখানে করতে পারেন, আপনাকে ওয়েক আপ ফলো করা যায় এই ঘড়িগুলোতে। তো একটা স্মার্ট লুক আছে। কিং সাইজ বেড ওরা প্রোভাইড করছে এই পার্টিকুলার গেস্ট হাউসটাতে। আর সঙ্গে ওরা চা কফি যেরকম থাকে মর্নিংয়ের, সেগুলো তো দেওয়াই রয়েছে, স্টার ক্যাটাগরির হোটেলের মতোই। খুব সুন্দর, মানে এক কথায় বলতে পারি আসার সঙ্গে সঙ্গে একটা ভালো ফিলিংস হবে। আর টয়লেট বিশাল বড়, প্রায় 60 স্কোয়ার ফিট হবে, 60 স্কোয়ার ফিট। হ্যাঁ, আর রুমটা হচ্ছে মোটামুটি 150 স্কোয়ার ফিট। হ্যাঁ, পেছনটা পুরোটাই বাগান, আর একটু গেলে পরেই ওই নদীটা রয়েছে, তাই তো। তো দেখা যাক আমরা 3 দিন থাকবো, উইকেন্ড সেখানে টার্গেট করলাম, অফিসের কাজ চলবে, সঙ্গে একটু রিল্যাক্সেশন। কলকাতার বাইরে চলে আসি ড্রাইভ করে, এরপরে আমার আবার একটা লম্বা ট্যুর 20-22 দিনের। গিন্নির সঙ্গে এসছি, গিন্নির এখানে ইনচার্জ আছেন এখন হলদিয়াতে, হলদিয়া ব্যাংকে, ইন্ডিয়ান অয়েল ব্যাংকটা উনি দেখেন, কোঅপারেটিভ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভের আন্ডারে। তার সঙ্গে এখানে ইন্ডিয়ান অয়েলের ওদের নিজেদের স্টকিস্ট আর কি, ইন্ডিয়ান অয়েলের, ফলে ওদের দুটো ব্যবসা এখানে চলছে, বিজনেস, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্পেশাল অফিসার হিসেবে। তো সেই দৌলতে এই সমস্ত পাওয়া, এগুলো কোনোটাই আমার ফেসের দিক থেকে নয়। তবে বলতে পারি আমি আমাদের ইন্ডাস্ট্রিতে যে লেভেল অফ কোয়ালিটি আমরা কর্পোরেটে মেনটেন করি, ইন্ডিয়ান অয়েল তার অ্যাভাবেই আছে। মানে এটা পিএসসি হিসেবে প্রায় 50% মার্কেট শেয়ার ইন্ডিয়াতে, প্লাস অ্যাব্রডে ওদের প্রচুর প্রোডাক্টস যায়। তো একটা খুব বড় কর্পোরেট অর্গানাইজেশন ইন্ডিয়া। কর্পোরেট বলবো না, এটা পিএসসি, কর্পোরেট অবশ্যই নয়, তবে বিজনেসটা, ওদের স্টাইলটা কিন্তু কর্পোরেটের একদম, যদিও এটা ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ অয়েলের আন্ডারে। ইন্ডিয়ান অয়েলের আমি যে জায়গাগুলোতে যাই সেটা হচ্ছে ডিপ বয়, বা যেখান থেকে ওরা ওই ক্রুড অয়েলটাকে বার করে, সেসব পয়েন্টগুলো আমরা যাই। সেখানে গেস্ট হাউসগুলো কিন্তু এই স্ট্যান্ডার্ডের না হলেও সেটা হলো ভালো। ডিপ বয় আমি গেছি 2-3 বার। তো এইবারে আসলাম কন্যার সঙ্গে, কন্যা এখন ব্যস্ত হয়ে পড়েছে বই নিয়ে, পড়াশুনো করবে, আর আমি ব্যস্ত হয়ে গেছি আমার অফিসের কাজ নিয়ে। শুক্র, শনি, রবি, সোমবার সকালবেলা আমরা পৌঁছে যাব। কি সানডে না মানডে কবে আমাদের কাট অফ ডে? সানডে, মানডে মর্নিং, তাই তো? সানডে মর্নিং বেরিয়ে যাবো তো, না মানডে মর্নিং। সানডে কাজ আছে, প্রবাবলি সানডেতেও কাজ আছে। মানডেতে আমি যতদূর জানি সকালবেলা মর্নিংয়ে আমরা বেরিয়ে যাবো